মধ্যরাত পেরিয়েছে কিছুক্ষণ আগেই। আনন্দ, আবেগ, উচ্ছ্বাসে মাতোয়ারা চারিদিক। পুণ্যলাভের আশায় আগত কোটি কোটি ভক্তের মোক্ষ লাভের উদ্দেশ্যে পুণ্য স্নানের আনন্দ জন্ম দিল বাঁধ ভাঙা উত্তেজনার। মুহূর্তেই মোড় ঘুরে যায় পরিস্থিতির। মৌনী অমাবস্যার জনসমুদ্র হঠাৎই বদলে যায় মৃত্যু মিছিলে। স্রোতের মতো অবাধ্য মানুষের ঢলে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারাতে থাকে পুণ্যার্থীরা। হাহাকার, চিৎকার ও কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ। আহত হন অসংখ্য মানুষ। মহাকুম্ভ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জনসমাগম। সেখানে এই ঘটনা রীতিমতো প্রশ্ন তুলছে পরিস্থিতি ও সাবধানতা নিয়ে। কিন্তু কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। 1954 থেকে 2025 বারে বারে পদপিষ্টের ঘটনা ঘটেছে কুম্ভমেলায়। কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর প্রথম নথিভুক্ত ঘটনার উল্লেখ পাওয়া যায় 1954 সালে। ভারতের ইতিহাসে প্রথম সেই কুম্ভমেলায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। 3 ফেব্রুয়ারি মৌনী অমাবস্যায় স্নানে নেমে পদদলিত হয়ে নদীতে ডুবে মৃত্যু হয় অন্তত 800 জনের। পরবর্তী ঘটনাটি ঘটে 1986 সালের হরিদ্বারের কুম্ভমেলায়। উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিং বিভিন্ন রাজ্যের বেশ কয়েকজন মুখ্যমন্ত্রী এবং সংসদ সদস্যদের সঙ্গে মেলা প্রাঙ্গণে পৌঁছলে বিশৃঙ্খলা দেখা দেয়। নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষকে নদীর তীরে প্রবেশ করতে বাধা দিলে ধাক্কাধাক্কিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সেদিন পদদলিত হয়ে অন্তত 200 জনের মৃত্যু হয়েছিল বলে জানা যায়। দু 2003 সালে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলায় পবিত্র ডুব দেওয়ার জন্য একসাথে লাখো মানুষ নদীতে নামতে যায়। এ সময় প্রবল ধাক্কাধাক্কি শুরু হলে অন্তত 39 জনের মৃত্যু ঘটে। পরবর্তী ঘটনাটি 2013 সালের 10 ফেব্রুয়ারি মেলা চলাকালীন সময়ে অতিরিক্ত মানুষের চাপে এলাহাবাদ রেল স্টেশন ভেঙে পড়ে। তাতে অন্তত 45 জন পুণ্যার্থী আহত হন। প্রাণ যায় কমপক্ষে 43 জনের। সর্বশেষ হতাহতের ঘটনাটি 2025 সালের 29 জানুয়ারি বুধবারের। এই কুম্ভমেলাকে 144 বছরান্তের মহাকুম্ভ হিসেবে ঘোষণা করা হয়েছে। মৌনী অমাবস্যা উপলক্ষে অগণিত মানুষের ভিড় হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। মঙ্গলবার থেকেই সঙ্গমস্থলে শাহী স্নান সারতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা উপস্থিত হয়েছিলেন। বুধবার সকালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ে আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই উদ্ধার কাজ শুরু হয়। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন মৃত অবস্থাতেই অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার রাত 2টা নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয় প্রশাসন। পদপিষ্টের এই ঘটনার পরই মৌনী অমাবস্যার শাহী স্নান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলি। কুম্ভমেলায় পদপিষ্ট হওয়ার ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি অত্যন্ত জরুরি। এর জন্য ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, একাধিক প্রবেশপথ এবং বের হওয়ার পথ তৈরি করা এবং নিরাপত্তা বাহিনী ও পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি যেমন সিসিটিভি ক্যামেরা ও ড্রোন মনিটরিং ভিড়ের উপর নজরদারি বাড়াতে সাহায্য করতে পারে। তাছাড়া কার্যকর ভিড় ব্যবস্থাপনা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করার জন্য টিকেটিং ও অ্যাক্সেস সিস্টেমে উন্নতি আনা জরুরি। এসব ব্যবস্থা সুনির্দিষ্টভাবে কার্যকর হলে কুম্ভমেলায় নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।